من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا رب هب لي كوز فضل أنت وهاب كريم فاعطني ما في ضميري دلني خير الدليل اللهم سيدنا مولانا محمد آل سيدنا ذنبنا ذنب عظيم فاغفر الذنب العظيم إنني شخص غريب مذنب عبد ذليل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجار بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا واتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم رغب أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম রোজাদার ইমানদার আমার প্রিয় এলাকাবাসী এবং যুবক ভাইরা পর্দানশীল সম্মানিত আবাদা সালেহা সায়েমা রোজাদার মা ও বোনেরা শুরুতে আল্লাহ পাকের শুকরগুজার করি যে মহান রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে রমজান মুবারকের শেষ শুরু থেকে শেষ অবধি সুস্থ থেকে 30 রমজান পর্যন্ত হায়াত দিয়া আল্লাহর গোলামি করার সুযোগ দিয়া সর্বশেষ দিনটা জুমাতুল বিদাটা জুমার দিন হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন যিনি আমাদের এই সুযোগ দিয়েছেন সে মহান মালিকের দরবারে শুকরগুজার করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে লক্ষ সালাত এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রাণপ্রিয় রাসূল উম্মতের কান্ডারি নবী দুজাহানের সরদার নবী বিশ্ব নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাহার কারণে যার মাধ্যমে যার উসিলাতে আমরা এই সব নিয়ামত পেয়েছি লাইলাতুল কদরের মতো বরকতময় রজনী পেয়েছি কোরআন পেয়েছি রমজান পেয়েছি ঈদ পেয়েছি এবং আজকের এই সুন্দর সমাবেশের মতো জুমার দিন পেয়েছি সে মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরে সালাত সালাম পেশ করে আমরা আজকে এই রমজান মুবারকের শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা রমজান করিম আসলো আমাদের কাছ থেকে বিদায় নিল এখান থেকে আমরা কি পেলাম কি শিক্ষা গ্রহণ করলাম এবং শিক্ষণীয় বিষয় তো অসংখ্য বিষয় রয়েছে তার মধ্যে এই সূরা আল আনফাল 29 নম্বর আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু টুকরা হাদিস শরীফ থেকে অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করব শোনাবো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক তার দেখানো পন্থায় চেষ্টা করেছি আল্লাহর এই আইনটা ফরজ ইবাদতটা পালনের চেষ্টা করেছি এবং একেবারে দ্বার প্রান্তে এসেছি রমজান মাসের সর্বশেষ দিবসে এসেছি এই দীর্ঘ একটা মাস আমাদের সামনে আল্লাহ দিনের বেলা খাদ্য পানীয় স্ত্রী সম্ভোগ সহ হালাল দ্রব্য যেগুলি খাওয়া হালাল ছিল সেগুলি আল্লাহ হারাম করেছেন দিনের বেলা এই কি শিক্ষা এখানে পেলাম কেন আল্লাহ তাআলা এই উপোস টাকার মতো দৃষ্টান্ত টাকার মতো এই নির্দেশটা কেন দিলেন এটা তো আয়াতের মধ্যেই যে রোজা কেন ফরজ করেছে সেই আয়াতে আমার কিছু দাও নাই চাইলে রোজা না রাখতে পারতা আল্লাহকে ভয় করে রেখেছো এই যে আল্লাহ ভীতির ট্রেনিং দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি ইতিপূর্বে ফরজ করেছিলাম পূর্ববর্তী জাতির উপর তো এই তাকওয়ার গুণটাই হলো মূল লক্ষ্য যে বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে তাকওয়াবান হবে এবং রমজান পেয়ে রমজান মুবারকের এই শিক্ষাটা বাস্তব জীবনে সমাজ জীবনে পরিবার জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ পাক এই তাকওয়ার গুণ অর্জন করনেওয়ালা ব্যক্তিদের মধ্যে যারা তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছে
তাদের জন্য এই আয়াতটা আমাদের সামনে যেন একটা মহান নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আল্লাহ এবং তার রাসূলকে সত্যায়ন করেছো, বিশ্বাস করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা সাদ্দাকুল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আর রাসূলকে, তার রাসূলকে সত্যবাদী হিসেবে সত্যায়ন করেছো, বিশ্বাস করেছো। ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করতে হও, যদি তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের জন্য পার্থক্য, সত্য অসত্যের মধ্যে পার্থক্য নির্ণয়কারী করবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের যে পাপ রাশি, গুনাহ আছে, অন্যায় অশ্লীল কাজ ছিল, যে সাইয়্যাত মন্দ কাজ যেগুলি তোমরা করেছিলে, আমি আল্লাহ তাআলা ইউকাফির, এগুলি মুছে দিব, এগুলি একেবারে যেন ছিল না এরকম করে দিও। সুবহানাল্লাহ। তাকওয়ার গুণ অর্জন করতে পারলে তোমাদের পাপ রাশিগুলো মুছে দিব। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের যে গুনাহ আছে এগুলি আমি আল্লাহ তাআলা maaf করে দিব, maaf করে দিব। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আর মূলত আল্লাহ রাব্বুল আলামিন মহানুগ্রহশীল, বড়ই বিশাল অনুকম্পাকারী, মহান অনুকম্পাশীল, অনুগ্রহশীল, দয়াবান, মেহেরবান। সুতরাং আমাদের এই আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর নিয়ামত, এই ক্ষমার ঘোষণা লাভ করতে হলে আল্লাহ শর্ত দিলেন, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তাকওয়ার গুণ অর্জন করতে পারলে মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাযিল করে বলেছেন মুত্তাকিদের সম্মান। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই সফলতা, চূড়ান্ত সফলতা কেবলমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সফল সে ব্যক্তি হবে যে তাকওয়ার গুণ অর্জন করতে পারলো। قد أفلح من تزكى, যে পরিশুদ্ধ হলো সেই সফল কাম হলো। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হলো। এখানে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্যই মাফাজা, সফলতা, চূড়ান্ত সফলতা। পয়সাওয়ালা, শিল্পপতি, মন্ত্রী, এমপি, কত কিছু, কিন্তু এরা কিয়ামতের ময়দানে পয়সার খাতিরে পার হতে পারবে না। মন্ত্রীর, প্রধানমন্ত্রী, অমুক মন্ত্রী, অমুক মন্ত্রণালয়ের দায়িত্ব, অমুক ডিসিএসপি, এরকম পরিচয় দিয়ে পার হওয়ার কোন সুযোগ নাই। সফলতা ওই ব্যক্তির যে এই সব পাপ এবং দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহকে ভয় করে চলেছে, তার জন্য সফলতা। হাদায়াতা ওয়া আনাবা, তাদের জন্য জান্নাত, জান্নাতের বাগান। এই যে অসংখ্য আয়াত কারিমা, وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا। অসংখ্য আয়াত রয়েছে যা মুত্তাকিদের জন্যই মূলত সফলতা। এই যে আল্লাহ বলেন এখানে, যদি তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আল্লাহ বলেন আমি রোজাই খরচ করেছি তাকওয়ার গুণ অর্জনের জন্য, যদি অর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদের জন্য আমি ফুরকান করব। ফুরকান কি? ফুরকানের তাফসীরের মধ্যে আমরা পাই যে তোমরা যদি ইন তাত্তাকুল্লাহ বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহ খোদা ভীতি অর্জন করতে পারো, আদায়ে ফরাইজিহি, আল্লাহর ফরজ আদায়ের মাধ্যমে যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, ওয়াইজতানাবু মারাসিহি, তার দ্রোহিতা হয়, খোদাদ্রোহী হয়, খোদার হুকুম লঙ্ঘন হয়, লঙ্ঘিত হয়। এই যে আল্লাহ দ্রোহিতার গুলি থেকে যে পরহেজ করে বিরত থাকতে পারবে, ওয়া তারাকা খিয়ানাতুহু ওয়া খিয়ানাতু রাসূল ওয়া খিয়ানাতু আমানাতিকুম, তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব ছিল এটা খিয়ানত বর্জন করে, খিয়ানত না করে, রাসূলুল্লাহর মিশন বিষয়ের যে দায়িত্ব আপনার উপরে ছিল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে দায়িত্ব আপনার উপরে ছিল, এবং তোমাদের উপরে যে আমানতের দায়িত্ব ছিল, সেটা যদি খিয়ানত না করে আল্লাহকে ভয় করে থাকো,
তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমাদের জন্য পার্থক্যকারী নির্ণয় করব, যে ইয়াজআল লাকুম ফাসলান বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য অসত্যের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুজাহিদ, ইকরামা, কিতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুরকানা আই মাখরাজা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যাবতীয় কষ্ট, দুঃখ, মুসিবত, সমস্যা এবং অন্যায় অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বের হওয়ার জন্য রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। তাকওয়াবান ব্যক্তি খারাপ কাজ করতে পারে না, তাকে খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বের করে আনেন। মুত্তাকির দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, নামাজ ছাড়া সম্ভব নয়, পরের হক মারা সম্ভব নয়। এই যে আল্লাহ নিষেধাজ্ঞা যেগুলি দিয়েছেন সেগুলি তার পক্ষে সম্ভব নয়, কারণ আল্লাহ বলেন আমি তাকে ওই তাকওয়ার গুণের মাধ্যমে তাকে আমি এই যে বের করে আনবো অন্যায় থেকে দুনিয়া আখিরাতে। এবং ফুরকানান মানে নাজাতান, মুক্তি, মুক্তি, আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দিব। নাসরান, সাহায্য করব। আল্লাহু আকবার। সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলা তাকে কি করব? সাহায্য করব। আল্লাহ যদি সাহায্য করে ওই মানুষটা কি আর সমস্যায় পড়ার সুযোগ আছে? আমরা সর্বদা কার সাহায্য চাই? আল্লাহ পাকের সাহায্য চাই। ভাইরে, তাইলে আল্লাহ তাআলা দয়াবান, পরম করুণাময়, অনুগ্রহশীল। তার অনুগ্রহ যদি না থাকতো এক মুহূর্ত বাঁচা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মানুষের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ আল্লাহর রাসূলের উপরে বিশ্বাসী, তাদেরকে আপনজন করে নেওয়ার জন্য, তাদের সম্মানিত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিশুদ্ধ করে দেওয়ার জন্য, পিউরিফাইড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য যিনি রমজানটা দাঁড়িয়ে দিলেন, তার আল্লাহর পক্ষ থেকে একটা মহান উপহার, বান্দার জন্য উপহার, যে বান্দা তোমার জন্য এই রমজান আমি দিলাম, রমজানের মুবারকের জিতটা নিয়ে আল্লাহ রাসূলের মাধ্যমে তোমারে আমি দিয়েছি, সেটা যদি তুমি অনুসরণ করে বাকি 11 মাস অতিবাহিত করতে পারো, এভাবে করে বছরের পর জীবন যদি অতিবাহিত করে এক সময় যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আমার তাকে যখন সারা দিয়ে একাকিত্ব জীবন, কবরের জীবনে চলে আসবে, আল্লাহ রাসূল বলেন ওই রোজা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, বাবু ও বাবু, এই বান্দার বেলায় আমাকে আমি সিয়ামকে পালন করেছিল, খাই নাই, উপোস ছিল, দৃষ্টান্ত ছিল, আল্লাহ বান্দার ব্যাপারে আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি তারে মাফ করে সকল কাম বান্দা বান্দির অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ রাসূল বলেন ওই রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন এই রমজান মুবারক আমাদের জন্য, ইমানদারের জন্য বড় একটা গুনাহ মাফের সুযোগ। কারণ এই রোজার মধ্যে যে ইবাদতগুলি বান্দা করে তাকে আল্লাহর কাছাকাছি চলে যায়, অন্যান্য মাসে ইবাদত কিন্তু করা হয় না। হয় নাকি? তারাবি কি অন্য মাসে আছে? তাহাজ্জুদ যেভাবে করে তোমাকে অনলাইন করে যায় বলি, রমজান মাস যেভাবে কন্টিনিউয়াসলি করা হয়, অন্য মাসে কিভাবে আসলে গুরুত্ব দিয়ে করা হয়? বান্দা আল্লাহর কাছে চলে যায়। কারণ কি? কারণ হলো একটা অনুপ্রেরণা সে রমজানের ভিতরে পেয়ে যায়, একটা শক্তি যেন সে পেয়ে যায়, একটা আগ্রহ তার বেড়ে যায়। আরেকটা সুযোগ সেটা হলো যে অন্যান্য মাসে উঠতে চাইলেও অলসতা এবং শয়তানের ধোঁকায় সে এমন ভাবে নরম হয়ে যায়, ইবাদত করার মন আছে, নিয়ত করে আছে তাহাজ্জুদ উঠবো, কিন্তু শয়তান বলে ঘুমা ঘুমা, ঘুমাইতে ঘুমাইতে একেবারে ফজর শেষ, খবর নাই। এরকম অবস্থা হয় কি হয় না? কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা এদিক থেকে সেভ করে রাখেন, শয়তানকে বাঁধে রাখছে। আজকে কিন্তু ছেড়ে দিবি, শয়তানকে ছেড়ে দিবে না। তাহলে রমজানের শিক্ষা কি? রমজানে আমরা রমজান মুবারক এই মাসে যেভাবে করে শয়তানের জঞ্জাল থেকে মুক্ত থেকে আল্লাহর হুকুম পালনে ব্রত ছিলাম, আগ্রহী ছিলাম, শয়তান যতই ধোঁকা দিতে চান সংকল্প নিব। আমরা রোজাদার ছিলাম, আমরা তাহাজ্জুদ গুজার ছিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়নেওয়ালা ছিলাম,
তুমি শয়তানকে আর জিন্দেগিতে স্থান দিব না, পাত্তা দিব না, এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেছে। ঠিক না বেঠিক ভাই? শয়তান কি শুধু নামাজের বেলায়, ব্যবসার মধ্যে, কাজের মধ্যে, চাকরির মধ্যে, যে যে অঙ্গনে আছে সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শিক্ষা এই রমজান মাস আমাদেরকে দিয়েছে। সম্মানিত হাজরিন, এই রমজান মাসে যারা রোজা পালন করেছেন আমাদের জন্য আরেকটা আনন্দ, আল্লাহ রাসূল বলেন রোজাদারদের জন্য দুইটা আনন্দকর মুহূর্ত আছে। কয়টা? দুইটা খুব আনন্দের, গুরুত্বপূর্ণ, এমন আনন্দ অন্য কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না, হয় না। আল্লাহ রাসূল বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা আনন্দকর মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। মুসলিম শরীফের হাদিস। যে রোজাদারের জন্য দুইটা আনন্দকর মুহূর্তের একটা হলো সারা মাস রোজা পালন করে রোজা ভঙ্গের দিবস যেদিন, রোজা না রাখার দিবস দিন, সেটা হলো ঈদের দিন। সেটা কি দিন? ঈদের দিনের আনন্দ। দুঃখ অনেক আছে, যন্ত্রণা আছে, দুঃখ যন্ত্রণা বেদনা পাথর সাফা দিয়ে মানুষ যেদিন হাসে সেদিন হলো ঈদের দিন। ঠিক না বেটি? ঘরের মধ্যে গেছে বাপ নাই, মা নাই, কবরবাসী, খুব দুঃখ যন্ত্রণা, কিন্তু এরপর আমি যখন তার ঘরে যাই কত আনন্দ, বসেন আনন্দ দেখাই, ঈদ সামগ্রী দিয়ে সেমাই লাচ্ছা কত কিছু খাওয়াই, আছে না নাই? আনন্দ কোন মুহূর্ত এই ঈদের দিনের আনন্দ, আল্লাহর পক্ষ থেকে নবী কর্তৃক প্রবর্তিত ঈদের দিন। এই ঈদের দিনে আনন্দ কেবলমাত্র রোজাদারের জন্য, বেরোজাদার বেঈমান মুনাফিকের এই আনন্দ হবে না। সারাদিন রোজা রাখার, সারা মাস রোজা রাখার আনন্দ ঈদের দিন বুঝতে পারে। আমার ভাইরা, রাসূল বলেন আরেকটা আনন্দ কোন ওটার সময় রয়ে গেছে, যেদিন তার রবের সাথে মোলাকাত করবে, যেদিন তার মালিকের যার কারণে, যার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, সেদিন যখন বান্দা বান্দি মালিকের সামনে সামনে হবে, মালিক নিজের কুদরতি হাতের প্রতিদান দিলেন। এমন প্রতিদান আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ পাক বলেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ, আল্লাহর জন্যই বান্দা বান্দি রোজা রাখে, আমি আল্লাহ নিজের প্রতিদান দিব। আর মালিক যখন বান্দাকে প্রতিদান দিবে, পুরস্কৃত করবে, সেদিন রোজাদার এত বেশি আনন্দিত হবে যেটা বলার ভাষা কারো নাই। সুবহানাল্লাহ। আরেকটা আনন্দ হলো, সেটা হলো আমরা মালিকের কাছ থেকে প্রতিদান নেব। কার কাছ থেকে? মালিকে। আল্লাহ যার সন্তুষ্টির জন্য আমরা রোজা পালন করছি, পৃথিবীর কারো ভয় করি নাই, কারো ভয় নয়, কাউকে কিছু পাওয়ার জন্য নয়, বরং আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান নেওয়ার আশায় আল্লাহর হুকুমে রোজা পালন করেছি। ঠিক না ঠিক ভাই? আল্লাহ তাআলা বলেন আমি প্রতিদান দিব। রাসূল বলেন ওই মুহূর্তটা এমন আনন্দগুলো মুহূর্ত হবে, এমন প্রফুল্লময় মুহূর্ত হবে, শুধুমাত্র সেটা উপভোগ করবে রোজাদাররা। কারা? রোজাদাররা। বেরোজাদার বেঈমান এরা এই উপভোগ্য অবস্থা থেকে মাহরুম থাকবে, কাছেও যেতে পারবে না, কারণ সে তো রোজা রাখে নাই, সে রোজা রাখে নাই। আল্লাহ আমাদের জন্য সেই মুহূর্তটা আমাদের নসিব করেন, বলে না? যারা রোজা রাখে নাই তাদের কিন্তু সময় এখনো আছে, আছে না নাই? কখন? আগামী 11 মাসের ভিতরে আপনি এই যে কয়টা রোজা রাখেন নাই আদায় করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কাজ আদায় করে দেওয়া, কাজের সুযোগ আছে না নাই? আছে, সুযোগ আছে ইসলামের মধ্যে, তওবার সুযোগ আছে, ফিরে আসো। আরেকটা হলো, আমরা রমজান মুবারকের এই মাস থেকে যেটা বলেছিলাম, যে শয়তান কি তুতলাকু মিন আসওয়াদিহা লাইলাতুল ঈদ, ঈদের রাতে শয়তানের শৃঙ্খলা মুক্ত হয়ে যাবে, শৃঙ্খল মুক্ত হয়ে যাবে শয়তান, শয়তানগুলি ছেড়ে দিবে। এখন আপনার রিয়াজরি মাজরাদ্দম,
শিরা উপশিরায় প্রবাহিত হওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। মানুষ বান্দাকে মিসগাইড করবে, নামাজ পড়তে চাইবা আসতে দিবে না, অন্য একটা মাথায় ঢুকাই দিবে। নামাজে দাঁড়াইছো, নামাজের ভিতরে ব্যবসা অমুক চিন্তা ভাবনার ভিতরে ঢুকাই দিবে, নামাজ ঠিক করে পড়তে দিবে না। এবং ব্যবসা ভালো নিয়ত একদম পাকাপোক্ত, আজকের থেকে ভালো ব্যবসা করব, কিন্তু সেখানে জায়গায় গেলে আবার কি উল্টাইয়া দেয়, আছে না নাই? এরকম আরেকজন খারাপ মহিলার সাথে পরকীয়া লিপ্ত, আজকে সিদ্ধান্ত নিছে জিন্দেগি ওই মেয়ের সাথে কথা বলতাম না, মেয়ের সাথে কানটা লাগাই যাই, এরকম হয়। আবার কিন্তু রাতের বেলায় মিস কল বাইরে ফোন করে, আছে না নাই? এগুলি কারণ কি? মূল শয়তান দিকভ্রান্ত করে কানটানে ঘুরাইয়া দেয় তোমারে আমারে। আজকে রমজান মুবারকের শিক্ষা নিতে হবে, যতই তুমি শয়তান ডিস্টার্ব করো না কেন, এরকম ওয়াসওয়াসা আসলেই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দোয়া শিক্ষা দিয়েছেন, কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আপনার সাহায্য করবেন এবং নিজেকে নিজের পরিবারকে রমজানুল মুবারকের এই শিক্ষা নিয়ে আগামী বছরগুলি মাসগুলি অতিবাহিত করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। রমজান আসলো আর গেল, খবর নাই, খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশ বিশেষ আপনাদেরকে শোনাচ্ছি। এটা তিনটা পার্ট, তিনটার মধ্যে এক পার্ট বলেছি। এটা মূল কথা হলো হাদিসে পাকের মধ্যে আমরা পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে এসে বসলেন, আমিন বললেন। দ্বিতীয়বার আবার কি আমিন বললেন, তৃতীয়বার আবার আমিন বললেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আপনি যে তিনবার আমিন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে এইমাত্র জিবরীল আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহু আকবার, যে ব্যক্তি মা বাবারে পাইলো, কারে পাইছে? মা বাবা অথবা একজনকে পাইলো, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, জিবরিল আমিন বললেন সে ব্যক্তি বরবাদ হয়ে যায়, দোলামলিন হয়ে যায়, তার মুখ দুষ্করিত হয়ে যায়, মানে বেইজ্জত লাঞ্ছিত হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। কারণ যে মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার হক আদায় করে নাই, মা বাবার সাথে সদাচরণ করে নাই, ওই ব্যক্তির বেইজ্জত হওয়াটাই দরকার, ঠিক না বেটি? সবচেয়ে আপনজন মা বাবা ছিল, কিন্তু সবচেয়ে আপনজন এখন মা বাবা নাই, হয়তো বউ নতুবা শ্বশুর আলয়, আছে না এরকম কিছু? নিজের বাবার ওষুধ দেয় না, শ্বশুরের ওষুধ ঠিক মতো দেয়। আল্লাহ হেফাজত করে না, আমিন। ঈদের বাজার মায়ের কাছে যাওয়ার আগে শাশুড়ির আগে চলে যায়। এগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত এদের উপরে বাদদুয়া দিয়েছেন ভাই। আরেকটা হলো এইটাই শোনাবো আমরা, কথা লম্বার দিকে যাই ভাই। আল্লাহ রাসূল বলেন রমজান মাসে রাজুলুন ফারাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালা ক্বাবলা আন ইগফারা লা, যে এমন ব্যক্তির নাক দোলামলিন হোক, ধ্বংস হয়ে যাক, বেইজ্জত লাঞ্ছিত ওই ব্যক্তি যার কাছে রমজান মুবারক প্রবেশ করেছে, আবার এমন ভাবে চলে গেল, কিন্তু এর ভিতরে সে আল্লাহর কাছে তার গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান আসলো আর গেল, তার কোনো খবর নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, ক্ষমা চাই নাই, তার গুনাহগুলি মাফ করে নিতে পারলো না। তার মতো দুর্ভাগা, তার মতো লাঞ্ছিত হওয়ার মতো ব্যক্তি আর নাই। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, আমিন আমিন। কারণ রোজা পেয়েছে, এই গুরুত্ব দিল না রমজান মাসে, সে ব্যক্তি আসলে বরবাদ হওয়ার যোগ্যই। আমরা মুসলমান, আমরা ইমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসী উম্মাহ, তার সুপারিশের আকাঙ্ক্ষী, শাফাআতে কুবরা হওয়ার আশঙ্কা আমরা তার কাছ থেকে সুপারিশ নিয়ে এবং তার হাতে হাউজে কাউসারের পানি পান করার আকাঙ্ক্ষী। কিন্তু রাসূলের সুন্নাতের কথা বললে আমি সেখানে নাই। রাসূল বলেন কিয়ামতের মাঠে সুকান সুকাল ইমান গায়রাবাদ, দূর হও, রাসূলের উম্মতের অভাব নাই। উম্মতের অভাব আছে নাকি?
উম্মতের অভাব হবে না, কিন্তু বাইরে আমার আপনার তো তিনি ছাড়া আর কোন রাসূল নাই, আর কোন উপায় নাই। সুতরাং আমাদের উচিত হবে রমজান মাসে এখনো অর্ধেক দিন বাকি আছে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের মাফ করে দিন, আমাদের মা বাবা মুরব্বীদেরকে মাফ করে দিন। বাইরে বড়ই গুরুত্বপূর্ণ মাস আমরা পেয়েছি, কত বড় নিয়ামত পেয়েছি, যে রোজা অন্যান্য 70 গুণ 700 গুণ কত গুণের ঘোষণা আমরা আল্লাহর পক্ষ থেকে নবীর ঘোষণা পাই, কিন্তু রোজার বেলায় এরকম কোন ঘোষণায় বললেন সরাসরি আমি আল্লাহ দিব। আল্লাহ যেমন মহান তার দামটাও কত মহান হবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যে রজনীর কথা, লাইলাতুল কদরের কথা কোরআনে কারীমের মাধ্যমে আমরা জেনেছি, সেটা রমজান মাসের শেষ বেজুর রাত্রিতে পাওয়ার জন্য ইতিকাফের যে সুন্দর ব্যবস্থা শিক্ষা আমাদের দিয়ে গেছেন, সেখান থেকে আরেকটা রমজান মাসের শিক্ষা নিতে পারি। দুনিয়ার কাজ বাদ দিয়া, স্ত্রী পরিবারের সুসম্পর্ক, দুনিয়ার যন্ত্রণা লাঞ্ছনা সব পুরি বাদ দিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘরের জিকে আবদ্ধ করে দুনিয়ার সম্পর্ক ছেদ করে আল্লাহর সাথে সম্পর্ক করার যে শিক্ষা, সেটা রমজান মুবারক ছাড়া অন্য কোন মাসে নাই, অন্য মাসে নাই। তাহলে আমাদের এই ইতিকাফের হাবসুন ফিল মসজিদ, আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ রাখার যে ট্রেনিং, সেটা রাহমাতুল লিল আলামিন আমাদেরকে রমজান মাসে দিয়েছেন। তো অন্যান্য সময়ে ইতিকাফের সময় তো আমাদের রমজান মাসেই রাসূলের সুন্নাহ শেষ দশকে, কিন্তু আপনি যখন সময় পাবেন মসজিদে এমনি ঢুকে যাবেন, ইতিকাফের মান্যত যে আমি আল্লাহ তাআলার ঘরে থাকবো, নিজেকে আল্লাহর ঘরে রাখবো, এই সময় নিয়ত করে আপনি বেশি সময়, আমি বেশি সময় কাটাবার চেষ্টা করি। মসজিদে থাকলে মানুষ আল্লাহর ঘরে নিরাপদ, আল্লাহর কাছে কি নিরাপদ। আমরা মসজিদের সাথে সম্পর্ক বাড়াবো, কিসের সাথে? মসজিদের সাথে। বান্দার সম্পর্ক হবে আল্লাহর সাথে, বান্দার সম্পর্ক হবে, আর আল্লাহর সম্পর্ক হওয়ার মাধ্যম একটাই, সেটা হলো নামাজ। আর নামাজ কায়েমের বাস্তবতা, যেটা নামাজ কায়েমের স্থান মসজিদ ছাড়া অন্যটা অবসর, এমনি সময় নাই, সুযোগ নাই। ঘরে পড়েছেন এটা হলো আলাদা বিষয়, কিন্তু ঘরে পড়ার সুযোগ মসজিদে সময় থাকতে না গিয়ে ঘরে পড়ার কোন সুযোগ ইসলামেও নাই। শুধু নামাজ ঘরে পড়ে, হুজুর ঘরে পড়ে, আসলে পড়ে নাই কি নামাজ চোর, নামাজ পড়ে না, ধরলে হুজুর পড়ে গেছে, ঘরে পড়ি, সময় পাই না। ঘরে কি? ঘরে তো মহিলারা পড়বে, তুমি কি মহিলা? আসলে নামাজ পড়ে না। তো নামাজ এই যে রমজান মাসে যেভাবে পড়ে, মসজিদ মুসল্লি ভরপুর ছিল, রমজানের পরও আমরা যেখানে যে এলাকাতে আপনি থাকবেন, যে সময়ে কাছে মসজিদ পাবেন, সেখানে দিয়ে নামাজ আদায় করে দিবেন ইনশাআল্লাহ। বলেন, এটা রমজান মুবারকের শিক্ষা, জামাতবদ্ধ হয়ে নামাজে। এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আজকে, না জানি আগামী বছর খেয়ে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে আমরা যে সিজদা করিয়েছি, এগুলি বৃথা যাবে না ইনশাআল্লাহ। এগুলি আমাদের জন্য যে সময় কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। সেদিন নিজের ভাই, মা, বাপ, সন্তান, সন্ততি নিজের পালাবে, নিজে বাঁচার চেষ্টা করবে, নফসি নফসি বলবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদের রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তর ঝুলানো, ওই ব্যক্তিকে ডেকে ডেকে বলবেন, বান্দা পরিস্তা আয় আমার আরশে আজিমের ছায়া স্থান গ্রহণ কর। সম্পর্ক হবে মসজিদের সাথে, সম্পর্ক হবে মসজিদের সাথে। আরেকটা কথা এক করি ভাই, আমি আপনার দিনী ভাই হিসাবে বলছি, যদি কোন মসজিদে আযান হয়, শুনেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আযান যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম আযান হয়,
সেই মসজিদে আপনি নামাজ পড়বেন। ইমাম কি আমাদের এখানে সুন্নি আর ওয়াহাবি কত রকমের ফেরকাবাজি করে মানুষদেরকে নামাজ থেকে বঞ্চিত করতে চায়। আমি বলবো কোন মুসলমান সে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়ে নামাজে দাঁড়ায়, আমি তার ভাই এবং তার সাথে আমি নামাজ পড়বো, আপনিও পড়বেন। ঠিক আছে না ভাই? ঠিক আছে না? ইনশাআল্লাহ এই ফেরকাবাজির মধ্যে পড়বেন না। মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলছে, সমাজের মধ্যে বিবাদ করে ফেলছে। ওয়াহাবি সুন্নি কত কিছু করে মানুষ, একজন একজন কাফের কাফের। নামাজ হবে না, নাউযুবিল্লাহ। তোমার নামাজ না হওয়ার তুমি কে? নামাজ কবুল করলে ওয়ালা কে? আল্লাহ। তোমার কি অধিকার আছে নামাজ কবুল হবে না বলা? মূর্খ বন্ড মূর্খ ছাড়া এই কথা কোনো মুসলমান বলতে পারে না। দুঃখবাজরা এগুলি বলে। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা কি মুসলমান। কোন ইখতিলাফ হবে না। যে মসজিদ হোক, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যেখানে হবে সেখানে আমরা নামাজ পড়বো। তবে এখানে যদি ওই যে বললাম এই দুই শব্দের বাইরে যদি কোনো কিছু শব্দ শোনা যায়, যেমন কাদিয়ানিরাও মসজিদ বলে, মসজিদে বাসেদ বলে, এগুলি মসজিদ নয়, এগুলি উপাসনালয়। এগুলি কি ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো এরাও অমুসলিম, কারণ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরের রাসূল হিসেবে বিশ্বাস করে না। সুতরাং আখিরের নবীকে যারা বিশ্বাস করে না সে মুসলমান হতে পারে না। এটা তো সর্বসিদ্ধ, এটা গোটা বিশ্ব মুসলিম একমত। এগুলি বাদে ওই যে বললাম চূড়ান্ত স্বীকৃতি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে নামাজ পড়বো, কোন দ্বন্দ্ব নেই। যে যেখানে অর্থ হবে সেখানে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না। আমি সময়টা হাজিরিন, আরেকটা কথা এড করি, আমরা জেনে নিই, যদিও রাতের বেলায় না সবাই থাকি না। এটা যেহেতু আগামীকাল ঈদের দিন, আমাদের ঈদের দিনের কিছু রাসূলের সুন্নাত আছে। কি আছে? সুন্নাত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করে। এগুলি আমরা পালন করলে, রাসূলের সুন্নাত পালন করলে সুন্নি হওয়া যায়। সুন্নতের অনুসরণের মাধ্যমে কি হওয়া যায়? সুন্নি হওয়া যায়। নামাজের মাধ্যমে সালাত কায়েম করলেই মুসল্লি হওয়া যায়। ঠিক আছে? আমরা সুন্নাত অনুসরণ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কিছু সুন্নাত বলেছেন আমাদেরকে, নিজে করেছেন, সাহাবায়ে কেরামরা করতেন। এটা হলো একেবারে প্রত্যক্ষ। ওটা এই যে ফজরের নামাজটা আমরা প্রতিদিন পড়েছি, এদিনও ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং গোসল করা, ঈদের দিন কি করা? গোসল করা, সুন্দর সাবান দিয়ে পরিচ্ছন্ন হইয়া গোসল সেরা আসা, এবং আতর সুঘ্রাণ ব্যবহার করা রাসূলের সুন্নাত। এটা নিত্য নৈমিত্তিক ছিল, কিন্তু ঈদের দিন বিশেষ করে, বিশেষত ঈদের দিন আনন্দ প্রকাশের সুন্দর ঘ্রাণ যুক্ত আতর ব্যবহার করবেন। এবং ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন জামাতে মুসল্লায় আসার আগে বেজুর সংখ্যায় মিষ্টান্ন কিছু খাওয়া, খেজুর হলে 3টা 5টা খেয়ে আসা, ডায়াবেটিস থাকলে একটু কম খাবেন আর কি, খেজুর সংখ্যা। ঠিক আছে? তারপরে অথবা সেমাই, লাচ্ছা, এরকম মিষ্টান্ন জাতীয় যেগুলি আছে সেগুলি খেয়ে আসা ঈদের ফিতরের দিনে রাসূলের সুন্নাত। আমরা তো একেবারে উপোস থেকে যাই, দৌড়াদৌড়ি শেষ করে, এগুলি পাওয়ার সুযোগ নাই, শেষে যাইয়া একেবারে শেষ করে খাই। এরকম না, আসার আগে কিছু খেয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলছি, আপনারা আপনাদের স্বামীর জন্য, ঈদে ছেলের জন্য ঈদে আসার আগে এরকম মিষ্টান্ন কিছু পরিবেশন করে দেবেন, পরিবেশন করে দেবেন। পরিবেশন করলে আপনি সওয়াব পাবেন, সুন্নাত আদায় হবে। লুবসুল আহসানুস সিয়াব, সুন্দর যে জামাটা আছে সেটা পরিধান করে ঈদগাহে আসা। সুন্দর জামা, নতুন জামার কথা না, আপনার যেটা নতুন আছে, যেটা সুন্দর লাগে সেটা পরে আসা। কথা বুঝা আসছে ভাই? নতুন জামা নাই বলে মুখ বার করে রুম বন্ধ করে বসে থাকার সুযোগ নাই। আপনার নতুন জামা শক্ত নয়, সুন্দর জামা শক্ত। সুন্দর যেটা দেখতে কি সুন্দর। সুন্দর কাকে বলে? সুন্দর কাকে বলে? যেটা রুচিশীল, যেটা কি। এখন সুন্দর তো বিভিন্ন কাটিং আছে, ওরে বাপরে সুন্দর। এদিকে ফাড়া প্যান্টে দেখা যায় যে ওই যে হাঁটুর এদিকে ফাড়া, সিরা সিরা। আবার ওই যে নিচের এমন অবস্থা, রাস্তা পরিষ্কার করে বলে ময়লা সব তার কি জামার ওই যে প্যান্টের নিচের তলায় লাগে। আবার ড্রেস কতগুলি আছে, কি ড্রেস এগুলি, কি কি রুচি এগুলি।
এগুলি সুন্দর হিসেবে আমরা গ্রহণ করি না। অধিকাংশ মানুষ যেটাকে রুচিশীল এবং তার বডিটা একেবারে ঢিলা ঢালা, টাইট নয়, ভিতরের অংশ প্রকাশিত হয় না, এত পাতলা নয়, এবং কি নয় তার জামার মধ্যে রুচিশীলতা, ভদ্রতা, নম্রতা প্রকাশ পায়, সেটাই হলো ইসলামী ড্রেস কোড। সেটা কি রুচিশীল ড্রেস, সুন্দর জামা। গেঞ্জি পরে আসে হুজুর, গেঞ্জি পরা নিষেধ কোথায়? জুব্বা কোথায় পাইছে? কতগুলি বাইরেছে এখন, আছে না নাই? জুব্বা পাইছে আপনি কোথায় দেখেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বরে দাঁড়াইছে, আপনারা মনে নাই? একজন বলছে আমরা তো পাইছি হুজুর গনিমতের মাল থেকে, অর্ধেক অর্ধেক কইছি, আপনি এত লম্বা জুব্বা পাইছেন কোথায়? নিশ্চয়ই গনিমতের মাল থেকে নিছেন, খলিফা হিসেবে। তখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, এর উত্তর আমি দিই যে আমিও একটা বাক পাইছিলাম, আমার আব্বা একটু লম্বা মানুষ, আমার যে অংশটা ছিল কাপড়ের সেটা আমার আব্বারে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুটোটা মিলে একটা করেছেন, তাহলে দুটোটা মিলে একটা করলে লম্বা হয়েছে কি হয় না? সাহাবীদের সুন্নাত, এটা আরবীদের সুন্নাত। আপনারা যেটা গেঞ্জি সুন্নাত থেকে, এটা হলো ইউরোপিয়ানদের সুন্নাত, ইহুদি নাসারাদের সুন্নাত। ঠিক না বেটি? সুতরাং ধাক্কাবাজি করতে আসবেন না, সুন্নাতের অনুসরণ করে চলবেন। আমি বলছি না জুব্বা সুন্নাত, জুব্বা পরাটা এটা ট্রেডিশন, মুসলমানরা অধিকাংশ এটা রুচিশীল মনে করে। অথবা আপনি সুন্দর হাফ যে পাঞ্জাবি আছে পরেন, আপনি কি বলেন, শার্ট পরেন, কি হবে? এটা রুচিশীল হবে, দেখতে সুন্দর হবে, ঢিলা ঢালা হবে। এর থাকছি ভিতরে কি আছে না এই পরে সব দেখা যায়। এগুলি কি রুচিশীলতার পরিচয়? না। গেঞ্জি পরে আসলে ওলামাই কেরাম বলছেন তোমার হাত যদি হাতের অর্ধেক থেকে এটা মাকরুহ হবে নামাজ পড়লে, আর তুমি কি মুহাদ্দিস হইছো, মুফাসসির হইছো? এটা ধোঁকাবাজি করবেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি যখন মসজিদে আসবা, নামাজে পড়বা, সুন্দর সাজসজ্জা গ্রহণ করো। নির্দেশ কার? তো গেঞ্জি পরা সাজসজ্জাটা, এটা দিয়ে কোনো, আপনি কি কোনো একটা অনুষ্ঠানে যান, ভিতরে গেঞ্জি পরে চলে আসা, অনেকে গ্রাম অঞ্চলে দেখবেন উপরে পাঞ্জাবিও পরা না। নামাজের সময় সৌন্দর্যতা, সাজসজ্জা গ্রহণের নির্দেশ কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সুন্দর জামা পরিধান করা। তাকবীর যেটা ঘর থেকে বের হওয়ার সময় মসজিদে আসা পর্যন্ত, মুসল্লাতে আসা পর্যন্ত যে তাকবীর, ওটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বলি আবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। অলিতে গলিতে করে বাইরের সব জায়গায় আল্লাহর তাকবীর ধ্বনি হবে ঈদের দিন। সবাই কি করবে? এটা একটু উচ্চ আওয়াজে করে করে আসবো মুসল্লাতে, এবং দেখা হলে কারোর সাথে অভিবাদন প্রকাশ করা, এবং হেঁটে আসা মুসল্লাতে। মসজিদের, আমাদের তো মসজিদে হয় আসলে উন্মুক্ত ময়দানে হওয়াটা সুন্নাত, আমাদের তো জায়গা নাই, তো মসজিদে হবে। এখানে আসা, হেঁটে হেঁটে আসা সুন্নত, গাড়ি ঘোড়া নিয়ে কোথাও যাওয়া সুন্নতের খেলাফ। সুন্নতের বিশ্ব মসজিদ জায়গা, অমুক জায়গায় জায়গা, এটা সুন্নতের খেলাফ করতেছেন। কারণ কি? হেঁটে হেঁটে মসজিদে আসা কি সুন্নাত। আর আপনার এলাকাতে হকি আছে, আনন্দ তো আপনার আনন্দ তো ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী নিয়ে তো আনন্দ। ওখানে কার সাথে আপনার পরিচয় আছে? আনন্দ কেমন হবে বাইরে? ওই ফেরকাবাজির মধ্যে পড়ে গেছে। আমি কিন্তু কাউকে আঘাত করার জন্য নয়, কারণ আমরা যেন কি হতে পারি, সংশোধিত হতে পারি, সঠিকটা বুঝতে পারি। এবং এক রাস্তা দিয়ে আসলে আরেক রাস্তা দিয়ে ঘুরে যাওয়া, এটাও সুন্নাত। এই পাশ দিয়ে আসছেন, ওই পাশ দিয়ে ঘুরে যাবেন, এটা কি সুন্নাত। মানুষের সাথে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, দেখা হলে এটা বলবেন, সালাম বিনিময় করবেন, এটা সুন্নাত। আনন্দ প্রকাশ করা, এটা সুন্নাত। পরস্পর পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করা। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এবং ঈদের জামাতটা আমরা তো জানেন, আমি চেষ্টা করি আপনাদের ভাই হিসাবে সবার পরামর্শের উপরে গুরুত্ব দিয়ে চলতে চাই। আমাদের এখানে মসজিদ কমিটি আছে, লোক আছে, আমরা কিন্তু আসলে সর্বদা দেখছেন এদের কথা নয়, আমরা আপনারা ওনারা সহ আপনারা আমাদের সবার মত নিয়ে আমরা কিন্তু ঈদের জামাত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। আমরা আজকেও এটা আপনাদের কাছ থেকে জানতে চাই যে কোন সময় আপনারা ঈদের জামাতটা করতে পারবেন, একজনের যেন বাদ না পড়ে। বিভিন্ন জায়গায় 7:30, 8টা, 8:30 হয়। আমরা, আপনারা বলেন, আপনারা 8টা বলছেন, আলহামদুলিল্লাহ, অধিকাংশ 8টা। আপনারা কি দ্বিমত আছে? আর কেউ 8টার বাইরে কেউ কি আছে? হাত দেখাবেন। নাই, তাহলে 8টা বাজে হবে ইনশাআল্লাহ, বলেন। 8টার ঘড়ির কাটার পরে যাবে না, যদি যায়
আপনি মাহরুম হবেন। তাহলে আমাদের আসতে হবে কখন? অন্তত আধা ঘন্টা আগে আসবেন, কারণ ঈদের নামাজের নিয়ম পদ্ধতি আছে না। আসছেন, নামাজ জানেন না, তাহলে কেমন হবে? আল্লাহ আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ উদযাপনের তৌফিক দিন, বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।